হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খালিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 3 3.7 পার্ট 2 এর 5 থিংস যে কবিতা আছে, এই কবিতাটা পড়বো এবং এটা সেন্ট্রাল থিম করার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। প্রথমত, এই কবিতার নাম হচ্ছে 5 থিংস, মানে পাঁচটা জিনিস। এটা লিখছে ক্যারোলিন লেক ইনগালস, কবির নাম। এটা 4টা লাইন। বলছে, ইফ উইজডমস ওয়েজ ইউ ওয়াইজলি সেক, যদি তুমি বিজ্ঞতার সাথে প্রজ্ঞার উপায়গুলো সন্ধান করো। 5 থিংস অবজার্ভ উইথ কেয়ার, যত্নের সাথে 5টি জিনিস পর্যবেক্ষণ করো। টু হোম ইউ স্পিক, হোম ইউ স্পিক, টু হোম ইউ স্পিক, অফ হোম ইউ স্পিক, কার সাথে কথা বলো, কার সাথে বলো। অ্যান্ড হাউ, কিভাবে বলো। হোয়েন, কখন বলো। হোয়ার, কোথায় বলো। এই কবিতাটি প্রথমত আমাদের কি করতে হবে, তো আমরা তো ইনস্ট্রাকশন জানি। এই কবিতাতে প্রথমে কি করতে হবে, এখানে যে হু টেল, হোয়াট টেল অ্যান্ড হোম টেল ইন দ্য পোয়েম। তো এটা হচ্ছে কবি বলেছেন 5 থিংস নিয়ে কি করার জন্য, টু অবজার্ভ উইথ কেয়ার, মানে যত্নের সাথে এই 5টা জিনিস দেখার জন্য। তারপর বলছে যে ওয়ার্ড খুঁজে বাইর করার জন্য এই কবিতাতে কি কি ওয়ার্ড আছে। উইজডম আছে, টু হোম আছে, অফ হোম আছে, হাউ, হোয়েন, হোয়ার, এই কথাগুলো আছে। তারপরে বলছে যে কি করার জন্য, তোমার নিজে কবিতাটি নিজের ওয়ার্ডে লেখার জন্য বলছে। তো এখানে বলছে, ইন আওয়ার পারসুইট অফ উইজডম ও উই শুড পে আ ক্লোজ অ্যাটেনশন টু 5 থিংস, 5টা জিনিসের প্রতি আমাদের আহ, কি করতে হবে, অ্যাটেনশন দিতে হবে। এখানে বলছে, বি মাইন্ডফুল অফ ইন্ডিভিজুয়ালস উই অ্যাড্রেস। অবশ্যই আমরা কি করতে হবে যে ইন্ডিভিজুয়ালস এর সাথে যখন আমরা পরিচিত হব, আমরা অবশ্যই সতর্ক থাকবো, মাইন্ডফুল থাকবো, অ্যাটেন্টিভ থাকবো। এন্ড সাবজেক্ট উই ডিসকাস, কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আহ, এবং হাউ উই কমিউনিকেট, কিভাবে আমরা কথা বলছি। টাইমিং অফ আওয়ার ওয়ার্ড, আমাদের কতক্ষণ আমরা কথা বলছি, মানে আমাদের ওয়ার্ড শব্দ চয়নগুলো, কনটেক্সট, আমাদের কথা বলার বিষয়গুলো, ইন হুইচ উই এক্সপ্রেস, কিভাবে আমরা প্রকাশ করছি, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাইন্ডফুল হতে হবে, কেয়ারফুল হতে হবে। এরপরে কি বলছে যে এই কবিতা থেকে আমরা কি শিখেছি। হোয়াট হ্যাভ ইউ লার্ন, ইউ হ্যাভ লার্ন ফ্রম দ্য পোয়েম, এই কবিতা থেকে তুমি কি শিখেছ। আই হ্যাভ লার্ন দ্যাট ইন সার্চ অফ উইজডম, আমরা প্রজ্ঞার অনুসন্ধানে, উই হ্যাভ টু গিভ থিংস, উই হ্যাভ টু গিভ থিংস, কি কি। হোম উই স্পিক, আমরা কার সাথে কথা বলছি। হোম উই স্পিক, আমরা কাকে বলছি। অফ হোম উই স্পিক, কার সাথে বলছি। অ্যান্ড হাউ, কিভাবে বলছি। হোয়েন, কখন বলছি। হোয়ার উই কমিউনিকেট, এবং কিভাবে আমরা কথাবার্তা বলছি। এই বিষয়গুলা আমরা জানতে পেরেছি কবিতার মাধ্যমে। এখন সেন্ট্রাল থিম কি, এই সেন্ট্রাল থিম হচ্ছে, আমরা চাইলে এত কিছু না দিয়ে আমরা ডাইরেক্ট সেন্ট্রাল থিম যেহেতু লিখতে বলছে, আমরা শুধু এটা লিখে দিলেই হবে। বাট আমরা তো লেসনটা বুঝতে হবে, এই জন্য ডিটেলস আলোচনা করা। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ভ্যালু অফ উইজডম। এখানে মূলত আমাদের প্রজ্ঞার যে গুরুত্ব, প্রজ্ঞার যে মূল্যায়ন, সেটা নিয়ে কথা বলছি। ইট অ্যাডভাইজেস দ্য রিডার টু কেয়ারফুল কনসিডার অ্যাসপেক্ট, মানে আমাদের রিডারকে অ্যাডভাইস করেছেন কিছু বিষয়ে কি থাকা, কেয়ারফুল থাকা। কেমন, আহ, মানে টু হোম, অফ হোম, হাউ, হোয়েন, হোয়ার, হি, হোয়েন চেক, কোনো কিছু খুঁজছে, অর অ্যাপ্লাইং, ব্যবহার করছে, উইজডম ইন লাইফ, জীবনে প্রজ্ঞা ব্যবহার করছে। পরবর্তী এই লেসনের পরবর্তী পার্ট 3 ট্রুথ কবিতার সেন্ট্রাল থিম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।